আসসালামু আলাইকুম। কোরবানির মাংস কিভাবে রান্না করে সংরক্ষণ করলে স্বাদ গন্ধ অটল থাকে ওটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এভাবে করে একদম মাংস রান্না করলে মেজবানির বাড়ি বা বিয়েবাড়ির স্বাদে মজা পাবেন। তো কথা না বাড়িয়ে চলে আসছি। এখানে আমি ৬ কেজি মাংস ধুয়ে নিয়ে নিচ্ছি ভালোভাবে। নিয়ে এখন আমি কিছু পেঁয়াজ কুচি এর সাথে এড করে দিলাম। এই যে আদা বাটা পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। কারণ মাংস তো বেশি, এটা আপনারা যেতটুক নেন আপনাদের পরিমাণ মতো, আমরা যতটুক নেই আমাদের পরিমাণ মতো। এখানে আমি গুঁড়া মশলাগুলা সব নিয়ে নিচ্ছি। গরম মসলা, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, তারপরে লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া সবকিছু নিয়ে এটাকে আমি একটু পানি দিয়ে মিক্স করে মাংসের সাথে দিয়ে দিব। তাহলে এটা একদম বাটা মশলার মতো স্বাদ হবে। তো এভাবে মাংসটা রান্না করলে দারুণ স্বাদের মজা হয়। একদম বিয়েবাড়ির মাংস বা মেজবানির বাড়ির মাংসকেও হার মানিয়ে দেবে। আর এই মাংসটা এভাবে করে রান্না করলে সংরক্ষণ করলে যেরকম স্বাদ গন্ধ কোরবানির মাংস ওরকমই থাকবে। তা আশা করি আপনারাও যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অসংখ্য ধন্যবাদ। অনেকে দেখছেন সাবস্ক্রাইব করেন না, প্লিজ দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটন চাপ দিবেন যে পরবর্তীর ভিডিওর নোটিফিকেশন আপনাদের সামনে চলে আসে, সবার আগে দেখতে পারেন। তো দেখেন আমি একটু নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখনো কষানো ভালোভাবে হয় না। একদম ভালোভাবে লাল হয়ে কষে আসবে। ওই সময় আমি মাংসটা কিছুটা সংরক্ষণ করব, কিছুটা খাওয়ার জন্য রেখে দিব। এটাতে আর কোনো পানি এড করি না। এটাতে পানি এড করলে ভালো লাগবে না। এটার থেকেও অনেক পানি বের হয়ে সিদ্ধ হয়ে গেছে। নিজের মতো করে এই যে লাল হয়ে একদম কষে আসছে। এই পর্যায়ে আমি একটা বক্সে কিছু মাংস রেখে দিব সংরক্ষণ করার জন্য। তা আপনারা যদি এই পর্যন্ত আমার সাথে থাকেন, একটু হলেও ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট করে সাপোর্ট করবেন ও উৎসাহ দিবেন। তো দেখেন এই যে আমি ২ টা বক্স নিয়েছি, ২ টা বক্সে এরকম করে কিছুটা নিয়ে নিচ্ছি। নিয়ে এটা আমি সংরক্ষণ করে ১ মাস ১৫ দিন পর্যন্ত খেতে পারবো। যেমন স্বাদ গন্ধ ওরকমই থাকবে। এই বক্সটাতে নিয়ে ঠান্ডা করে তারপরে ঢাকা দিয়ে আমি এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করবো। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।